নমস্কার, কেমন আছেন সবাই? সৌমিতার ঘরকন্যার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা ভাবছেন তো বিয়েবাড়িতে আইবুড়ো ভাত দেখিয়েছি, তারপরে আর কেন দেখালাম না? সকালে গায়ে হলুদ, দধিকর্মা, দধিমঙ্গল সব কিছু। আমি যেতে পারিনি জানেন তো মা বাড়িতে, তার কারণ আমার বড়টার কাল রাত্রে জ্বর হয়েছিল, তাই একেবারে আজকে রাত্রিবেলায় গেছিলাম। ভেন্যুটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আমাদের বিরাডিঙি তরুণবাহিনী মাঠ। আমরা এখানেই সবাই মোটামুটি বিয়ে করি আর কি। আমার বিয়েও এই ভেন্যুতেই হয়েছিল। এবার চলুন কেমন ডেকোরেট করেছে সেইটা দেখিয়ে নেব, ঠিক আছে? আসুন আসুন, এই দেখুন লেখা আছে সমর্পিতা অ্যান্ড পার্থ। চলুন চলুন, কেমন সাজিয়েছে সেটা আমার সঙ্গে আপনাদেরকেও ঘুরে দেখাই। আসুন, এখান দিয়ে ঢোকার জায়গাটা করেছে, আর এইখানে ছাদনাতলা করেছে যেখানে বিয়ের আসর সাজানো হয়েছে। কেমন? চলুন একবার আজকের শোস্টপারদের দেখে নিই। এই যে বরমশাই বিয়ে করতে বসে গেছেন, খুবই ব্যস্ত, বিরক্ত করা একদমই যাবে না। আর ওই দেখুন আমার বাবার কোলে, বাবাইয়ের কোলে আমার বড়টা বসে বসে পকোড়া খাচ্ছে। আর আমার ছোটোটা দেখেছেন মহিলা মহলে ব্যস্ত, সব দিদাদের সঙ্গে বসে বেশ আদর খাচ্ছে, হাই তুলছে, সব কিছু করছে। আর এখানে আমার মা, মাসি, মেসো সবাই বসে আছে, বোন। আর ভিডিওটি সৌজন্যে আমার ভাই। দেখুন স্টার্টারে কী হয়েছিল কফি, সঙ্গে ছিল রেশমি কাবাব, আর ছিল বেবিকর্ন। খুব সুন্দর খেতে ছিল স্টার্টারটা। এই দেখুন এটা আমার সেজো মামা, ও স্কুল মাস্টার, কিন্তু দেখলে কে বলবেন বলুন? কী সুন্দর গ্ল্যামারটাকে ধরে রেখেছে, তাই না? এই আমার মা বাড়ির না সবাইরই এই একটা গুণ, সবাইরই খুব সুন্দর গ্ল্যামার। চলুন দেখা করে নিই বিয়ের কোণের সাথে। আমার ঠান্ডা লাগাটা তো এখনও কমেনি, তাই ভিডিওটা তার ছাপ আপনারা পেয়েই যাবেন। এই দেখুন আজকের রাজকন্যা, কি সুন্দর সাজিয়েছে না? খুব ভালো লাগছে। আর সময় নষ্ট করবো না, একেবারে চলে এলাম খাওয়ার পাতে। ছিল কড়াইশুঁটি কচুরি, সঙ্গে ছিল স্টাফ আলুর দম, আর এটা ছিল ভেটকি মাছের ফ্রাই। এবার স্টাফ আলুর দম আর কচুরি খাওয়ার অর্ধেক হয়ে যাওয়ার পর আমার ননদ মানে ঝিলিক আমায় বলছে যে এই ভিডিও কর ভিডিও কর। তখন মনে পড়েছি বাবা আমি তো খেতে এতটাই মত, ভিডিও করতেই ভুলে গেছি। ফিশ ফ্রাইটাও দেখুন অর্ধেক খেয়ে নিয়েছি, তারপর আমার মনে পড়েছে, সেই জন্য ফিশ ফ্রাই তো খাবোই। দাদাকে বললাম একটা বড়ো দেখে সুন্দর দেখে ফিশ ফ্রাই দাও তো দাদা। ক্যাটারিংয়ে যে দাদাজি পরিবেশন করছিল তিনিও বেশ মিষ্টি, তিনিও ভালোবেসে একটা সুন্দর দেখে ফিশ ফ্রাই আমাকে দিয়ে দিলেন। আর আমার উল্টো দিকে বসেছিল আমার যে ভাই ভিডিও করছে, ওই ভাই, ও আমার মাসির ছেলে, কিন্তু আমাকে খুব ভালোবাসে জানেন তো। ওকে বসিয়ে বসিয়ে ভিডিও করাচ্ছিলাম, নেই আমার থেকে একটা ফিশ ফ্রাই খা। আর ওই যে ঝিলিককে দিয়েও ভিডিও করাচ্ছিলাম। এবারে আমি খাবো, এদের সবাইকে খাইয়েছি, আমার তো খেতে হবে, কেমন হয়েছে দেখতে তো হবে। বিশ্বাস করুন একদম ভেটকি মাছের ঠাসা ফিশ ফ্রাই, ফিলেটা খুব সুন্দর ছিল, আমার খেতে খুব ভালো লেগেছে। শসা পেঁয়াজ তো একটু লাগেই ফিশ ফ্রাইয়ের সাথে। আর এখানে দিয়ে দিয়েছে রাইস আর দই কাতলা, এটাও ভালো ছিল, তবে ফিশ ফ্রাইটা আমার যেন বেশিই ভালো লেগেছে। আর ওই যে আমার ছেলেকে দেখুন একটা ফিশ ফ্রাই নিয়েই গোটা বিয়েবাড়ির রাতটা কাটিয়ে দিল, আর কিচ্ছু খেলো না জানেন, একটু স্টার্টার খেয়েছে, ব্যাস ওরেতেই পেট ভরে গেছে। কী বলবো বলুন তো? আর এই যে আজকের খাবারের স্টাপার, মটন কষা আর রাইস, কি ভালো যে হয়েছিল মাটনটা, আমি বেশ 2-4 পিস খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর ঠিক তারপরেই চলে এসেছিলো চাটনি, কিন্তু আমি তো চাটনি খাই না, তাই আমি আরাম করে বসে বসে ধীরে ধীরে মাটন কষাটাই খেয়েছিলাম। মাটন কষাটাকে দেখুন দুবার নিয়েছি বলে ভাই আবার বলছে এত খাস না মোটা হয়ে যাবে। আর এখানে ছিল রসগোল্লা আর সন্দেশ পাঁপড়। আমার খুব ভালো লেগেছে আজকের খাবার দাবার, এবং আমার মনে হয় প্রত্যেকটি সদস্যেরই যারা খেতে গেছিলেন ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।